শুনলে আপনি শিউরে উঠবেন পুরীর জগন্নাথ দেবের কিছু অজানা এবং অলৌকিক তথ্যের কথা। আমাদের বাঙালিদের মধ্যে তিনটি ঘোরার প্রধান স্থান হলো দীঘা, পুরী, দার্জিলিং এবং এর মধ্যে প্রথম হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। পুরীতে গেছেন কিন্তু পুরীর জগন্নাথ দেবকে দর্শন করেননি, এরকম বোধহয় হতেই পারেন না বলুন। ইতিহাস ঘাটলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কিছু অলৌকিক এবং অজানা তথ্যের কথা জানা যায়। মন্দিরের উপরের পতাকাটি সবসময় বায়ুর বিপরীতে ওড়ে এবং মন্দিরের উপরে যে সুদর্শন চক্রটি লাগানো রয়েছে ওটি আপনি ওই এলাকায় যেখান থেকে দেখবেন সমান্তরালভাবে আপনার দেখা যাবে এবং মন্দিরের উপর দিয়ে কোনো দিনও কোনো পাখি কিংবা এরোপ্লেন উড়ে যেতে পারেনি। কথিত আছে যে জগন্নাথ দেব অর্থাৎ জগতের যিনি নাথ তার উপরে কেউ নেই। মন্দিরটি এই বার্তাটি দিয়ে চলেছে বছরের পর বছর ধরে। মন্দিরের ছায়া কোনো দিনও ভূমিতে পড়ে না এবং পুরীর মন্দিরটির 4টে দরজা আছে। তার মধ্যে প্রধান এবং প্রথম দরজাটির নাম হলো সিংহদুয়ার। সেই সিংহদুয়ারে আপনি যখনই প্রবেশ করবেন সেখান থেকে সমুদ্রের শব্দ আপনি শুনতে পাবেন এবং ক্রমশ আপনি যত ভিতরে প্রবেশ করবেন সমুদ্রে অত কাছাকাছি থাকার সত্ত্বেও আপনি কোনো সমুদ্রের শব্দ ওখান থেকে শুনতে পাবেন না। ভোগে রান্নার জন্য 752টি উনানের উপরে 9টি করে পাত্র রাখা হয়। জানলে অবাক হবেন যে সবচেয়ে উপরের পাত্রের রান্না সবচেয়ে প্রথমে হয় এবং নিচের পাত্রের রান্না সর্বশেষ সম্পন্ন হয়। প্রতিনিয়ত একই পরিমাণ ভোগের রান্না করা হয়, তার সত্ত্বেও যতই ওখানে দর্শকবৃন্দ যান না কেন কোনো দিনও ভোগের পরিমাণ কম কিংবা বেশি হয় না। প্রতিনিয়ত সমানে ভোগের রান্নার জন্য যে সেবায়িত নিয়োগ করা আছে তারা তাদের সারাটা জীবন উৎসর্গ করে দেন দেবতার এই ভোগের রান্নার কাজের জন্য এবং এই এত আশ্চর্যজনক কথাগুলির কোনো উদাহরণ আজও পর্যন্ত কোনো বিজ্ঞান দিতে পারেনি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গেলে সমস্ত মানুষের দর্শন কিন্তু বরাদ্দ নয়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সিংহদুয়ারে লেখাই আছে শুধুমাত্র সনাতন ধর্মের মানুষরাই প্রবেশ করতে পারবেন এবং জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। অন্য কোনো ধর্মের লোক এখানে প্রবেশ করা নিষিদ্ধ। শুধুমাত্র রথযাত্রার সময় যখন জগন্নাথ দেব রথে করে বাইরে আসেন ঠিক তখনই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত প্রকার মানুষ দেবতার দর্শন করতে পারেন। তো সামনে জগন্নাথ দেবের রথযাত্রা আসছে 7ই জুলাই রবিবার। সবাই খুবই আনন্দ করবেন এবং আমি আশা করব জগন্নাথ দেব সবাইকে সুস্থ রাখবেন, স্বাভাবিক রাখবেন। জয় জগন্নাথ দেব, আপনি সবার মঙ্গল করুন এবং আমার এই ভিডিওটি যাদের যাদের ভালো লাগবে একটা লাইক করার অনুরোধ রইল আর আপনাদের মতামতটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে